এদিকে জিমিন আর সুগা হানিমুনের উদ্দেশ্যে বেরিয়ে গেল। বাসায় জাংকুক আর তে একসাথে সোফায় বসে আছে। অনেকক্ষণ যাবৎ তের ফোনটা বাজতেছে। জাংকুক বলল, তে তে বলল, হ্যাঁ বলুন। জাংকুক বলল, কে ফোন করছে তোমাকে? ধরো, ধরে কথা বলো। তে বলল, আরে এটা কিছু না, ওই আমার একটা ফ্রেন্ড কল করতেছে। জাংকুক বলল, তাহলে ধরে কথা বলো। তে বলল, আচ্ছা প্লিজ, আমি 5 মিনিটের জন্য একটু কথা বলে আসতেছি, আপনি আবার রাগ করেন না। জাংকুক বলল, ঠিক আছে যাও। এবার তে ওইখান থেকে ফোনটা নিয়ে একটু বাইরের দিকে চলে গেল। জাংকুক বলল, মানেটা কি? আমার সামনে কথা বললে কি হতো? কে ফোন দিছে ওকে? আচ্ছা, ও আসুক। তে বাইরে গিয়ে ফোন ব্যাক করলো। এবার ওই পাশ থেকে ফোন রিসিভ করে বলল, তে তোমরা কি করতেছো আমি কিছুই বুঝতে পারতেছি না। জিমিন কোথায়? তে বলল, স্যার সরি। ওই পাশ থেকে বলল, দেখো সরি বললে তো আর কিছু হয়ে যাবে না। তুমি এই কাজটা নিছো, এখন তুমি কতদিন হয়ে গেছে তুমি কাজটা শেষই করতে পারতেছো না। তে বললো, স্যার স্যার আর আর দুইটা দিন আমাকে সময় দেন প্লিজ, আমি একদম মানে সব কিছু জোগাড় করে ফেলেছি স্যার। স্যার প্লিজ এমন করবেন না। এবার ওই পাশ থেকে বললো, জিমিন কোথায় সেটা বলো। তে বললো, স্যার ও তো একটু বাইরে গেছে। লোকটা বললো, ঠিক আছে ও বাইরে গেছে, সমস্যা নেই, ও তো আর তোমার মতন পাকনামি করে না। তুমি এবার বলো, আমি তোমাকে আর 2টা দিন সময় দিতেছি, তুমি কিন্তু কাজটা কমপ্লিট করে দিতে হবে। তো বললো, ঠিক আছে স্যার, এই 2 দিন আমি সব কিছু রেডি করে দেবো। আমি সব কিছু রেডি করে ফেলেছি অলরেডি। স্যার প্লিজ আমি এই 2টা দিন সময় দেন আমাকে, আমি সব কিছু ঠিক করে দেবো। ওই পাশ থেকে বললো, ঠিক আছে এখন রাখছি। এটা বলে ফোনটা কেটে দিল। তে বললো, ধুর, আমি বুঝি না আমার সাথে কেন এমন হইতেছে। উফ, কী করবো এখন? জিমিনাটাও তো চলে গেছে, যা করার কালকের ভিতরেই করতে হবে। হঠাৎ তে ফোনটা আবার বেজে উঠলো। তে বললো, ধুর, আবার কে কল দিতেছে? তে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো আর কেউ না, ওটা ওর বাবা ফোন করেছে। এবার তে বললো, বাবা। তে ফোনটা রিসিভ করে বললো, হ্যালো। ওপাশ থেকে জব সাহেব বললো, হ্যালো তে মা, কী রে কেমন আছিস? তে বললো, এই তো বাবা, আছি ভালোই। জেব সাহেব বললো, কী রে তে মা, তোর কি কোনো সমস্যা? তে বললো, না বাবা, কেন? জেব সাহেব বললো, তোর কণ্ঠটা কেমন জানি শোনা যাচ্ছে। তে বললো, আরে কিছু না, এমনি। এবার উনি বললো, জিমিন কেমন আছে? তে বললো, ও ভালো আছে, ওরা তো হানিমুনে গেছে, 2 দিন পর ফিরে আসবে। জেহব সাহেব বললো, ও আচ্ছা, তা আমি তো কালকেই দুপুরের ফ্লাইটে ফিরে আসতেছি, তো তুই কি এয়ারপোর্ট আসবি? তে বললো, তুমি দুপুরে চলে আসবা? জব বললো, হ্যাঁ আমার কাজ তো শেষ। তে বললো, ও আচ্ছা ঠিক আছে, তো আমি আসবো। জব বললো, আচ্ছা ঠিক আছে, তাহলে এই জন্যই ফোন করেছিলাম। তে বললো, আচ্ছা সাবধানে এসো আর সব কিছু গুছিয়ে গাছিয়ে নাও এখনই। জেহব সাহেব বললো, হ্যাঁ হ্যাঁ আসতেছি। এটা বলেই ফোনটা রেখে দিল জেহব। তে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, ধুর, কোথায় ভেবেছিলাম কালকে ওনার কাছ থেকে সবটা জেনে নিব, এখন আবার কালকে বাবাও চলে আসতেছে। ভাল লাগে না কিছু, সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে, কীভাবে কী করবো বুঝতেই পারতেছি না। চাহ, কিচ্ছু ভালো লাগতেছে না, কী করবো এখন আমি? এতগুলো প্যারা একসাথে আমার মাথার ভিতর। জিমিন কি সুন্দর বিয়ে করে হানিমুনে চলে গেল, আর আমি চারপাশ থেকে শুধু প্যারা 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 আর বাঁশ খাচ্ছি খালি, ভাল লাগে না কিছু। এবার জাঙ্কুক ওইখানে বসে মনে মনে ভাবতেছে, কে তে এখন পর্যন্ত আসছে না কেন? যাই বাইরে গিয়ে দেখি ও কার সাথে কথা বলতেছে এখনো। জাঙ্কুক পিছ থেকে বলল, এই তে, তুমি কার সাথে এতক্ষণ কথা বলতেছ? এতক্ষণ যাবৎ কার সাথে কথা বলতেছো দেখি? তে বললো, না না কারোর সাথে না, ওই আমার ফ্রেন্ড ফোন দিছিল ওর ওর বাসায় যাওয়ার জন্য। আমি বলছি যে না না, এখন ওর বাসায় যেতে পারবো না, তাই তাই আর কি, মানে ওর সাথে একটু কথা বলতেছিলাম। জাঙ্কুক বললো, দাও তোমার ফোনটা দাও তো। তে বললো, আরে আমার ফোনটা দিয়ে কী করবেন? জাঙ্কুক বললো, দেখবো কার সাথে কথা বলতেছ। তে বললো, আমি বললাম তো আমি আমার একটা ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম। জাঙ্কুক বললো, এই তুমি তো কখনো এভাবে তোতলি কথা বলো না, কী হয়েছে তোমার? তে বললো, আরে না, বুঝিনি তো, ফ্রেন্ডদের সাথে কথা বললে ওরা তো কত কথাই বলে, তাই না, এই জন্যই। জাঙ্কুক বললো, ও আচ্ছা ঠিক আছে, তাহলে চলো ভিতরে চলো। পরদিন সকালে জিমিন কল করেছে। তে ফোন রিসিভ করে বললো, হ্যালো জিমিন। জিমিন বললো, হ্যাঁ তে, কী রে কী করছিস? তে বললো, এই তো বের হয়েছি। জিমিন বললো, কোথায়? তে বললো, আরে বাবা আসতেছে তো, তাই ওনাকে আনতে যাচ্ছি এয়ারপোর্টে। জিমিন বললো, ও আঙ্কেল চলে আসতেছে? তে বললো, হ্যাঁ ফোন দিল কালকে রাতে আমাকে, তারপর বললো এখন আমি যাচ্ছি এয়ারপোর্ট। জিমিন বললো, ও তা জাঙ্কুক ভাইয়া কোথায়? তে বললো, আমি জানি না সেটা। জিমিন বললো, তাহলে তুই কাল রাতে কোথায় ছিলি, ভাইয়ার সাথে ছিলি না? তে বললো, বারে তোর ভাইয়ার সাথে আমি থাকতে যাবো কেন, আমি আমার রুমে ছিলাম। জিমিন বললো, তুই কি কালকে বাসায় চলে গেছিলি? তে বললো, না, ওই বাসেই একটা রুমে ছিলাম, যেটা আমার জন্য ঠিক করা হয়েছিল। জিমিন বললো, ও আচ্ছা ঠিক আছে, তা সকাল ভাইয়ের সাথে তো দেখা হয়নি? তে বললো, না না দেখা হয়নি, আমি চলে আসছি ঘুম থেকে উঠেই। জিমিন বললো, ও
ভাইয়া দেখিস রাগ করবে, তুই ভাইয়ের সাথে দেখা না করে চলে আসছিস। তে বললো ধুর বাদ দে তো তোর ভাইয়ার কথা। তে বললো আচ্ছা তুই বল কাল রাত কেমন কাটলো। হ্যাঁ, জিমিন বলল যেমন কাটার কথা তেমনই কাটছে। তে বললো কি ডার্ক রোমান্টিক নাকি। জিমিন বলল সেটা তুই বুঝবি না। ও ওটা না, সরি, তুই বুঝবি কারণ ভাইয়ের সাথে তো ওই দিন রাতে যা হয়েছে তারপর তো তোর বোঝারই কথা। তে বলল এই জিমিন দেখ চুপ কর, তুই কী সব কথা বলতেছিস, ওই দিন কিছু হয়নি। জিমিন বলল সোনা তুমি আমাকে কী বলছো, ভুলে গেছো নাকি। তে বললো আচ্ছা বাদ দে, তোর সাথে পরে কথা বলবো, তুই একটা শয়তান, রাখ এবার ফোনটা। জিমিন বললো আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এখন বাইরে যাবো তো, রাখছি, পরে কথা হবে। তে বললো আচ্ছা ঠিক আছে বাই, এটা বলে ফোনটা কেটে দিল। তে এয়ারপোর্ট পৌঁছে গেছে। জেহব সাহেবও এসে পড়েছে ইতিমধ্যে। তে গিয়ে দৌড়ে বাবাকে জড়িয়ে ধরলো আর বলল বাবা কী অবস্থা তোমার। জেহব সাহেব বলল আরে পাগলি মেয়ে, এই তো আছি ভালোই, তোর কী অবস্থা। তে বলল আমিও ভালো আছি, চলো বাড়িতে চলো। জেহব বললো আচ্ছা ঠিক আছে চল। দুপুরে জাঙ্কুক থেকে কল করলো আর বলল তে। তে বলল হ্যাঁ বলুন। জাঙ্কুক বলল তুমি কোথায় চলে গেছো, সকালে কিছু না বলে বেরিয়ে গেলে। তে বলল এই তো আমার একটু কাজ ছিল তো তাই আর কি। জাঙ্কুক বলল তা এখন কোথায় আছো। তে বলল আমি আমার বাসায় আছি। জাঙ্কুক বলল ও এখানে আসবে না। তে বলল না আজ আর আসবো না, আমি আপনার সাথে কালকে সন্ধ্যায় দেখা করি। এবার জাঙ্কুক বলল কাল সন্ধ্যায় কেন, কালকে সারাদিন কি করবা। তে বলল এই তো আমার একটু কাজ আছে এই জন্য আর কি, আমি কালকে সন্ধ্যায় আপনার সাথে দেখা করবো, আর আপনাকে আমার কিছু বলার আছে। জাঙ্কুক বলল কী বলার আছে। তে বলল ওইটা কালকে দেখা করার পরে বলবো, গুরুত্বপূর্ণ কিছু জিনিস। জাঙ্কুক বলল আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন আসি তোমার বাসায়। তে বললো না না এখন এখন কেন আসবেন আমার বাসায় আপনি, কালকে দেখা করবো, বাই। এটা বলে তাড়াতাড়ি ফোনটা কেটে দিল। জাঙ্কুক বলল বেবি এবার তুমি লাইনে আসছো, আসো আসো তাড়াতাড়ি কালকে সন্ধ্যায় আসো আমার বাসায়, তোমাকে সব বলবো আর আমি নিশ্চিন্ত হব, দেখি তারপর তুমি কি করতে পারো, তোমার কতটুকু সাহস আছে আর তুমি আমাকে কতটুকু ভালোবাসো, তোমার ভিতরে কতটুকু সৎ মন মানসিকতা আছে সেটা দেখব। তুমি শুধু তোমার ভালোবাসাকেই বাঁচাবে নাকি তুমি সাধারণ জনগণের দিকটাও দেখবে। আসো তাড়াতাড়ি আসো কালকে, তোমার অপেক্ষায় থাকবো বেবি। এটা বলে জাঙ্কুক একটি শয়তানি হাসি দিল। ওইদিকে সুগা আর জিমিন হানিমুনটা ভালোই কাটছিল, খুব সুন্দর মুহূর্তও কাটিয়েছে ওরা দুজন। হঠাৎ রাতের বেলা জিমিনের জ্বর এসে যায়। সুগা বলল জিমিন চলো এখানে একটা হাসপাতালে নিয়ে যাই তোমাকে। জিমিন বলল না সুগা, এখন আর হাসপাতাল যেতে পারবো না, তুমি টিকিট কাটো, আমরা কালকে দুপুরের ফ্লাইটেই চলে যাব, যাতে সন্ধ্যায় গিয়ে বাসায় থাকতে পারি, আমার এখানে আর ভালো লাগছে না, চলো তাড়াতাড়ি বাসায় যাব। সুগা বলল এখানে থাকলে ভালো লাগবে তোমার। জিমিন বলল না না আমি আর এখানে থাকবো না, কেমন যেন লাগছে, আমার ভালো লাগছে না, চলো বাসায় যাব। সুগা বলল আচ্ছা ঠিক আছে আর কি করার, তাহলে আমি এখনই টিকিট বুক করছি। সুগা তখনই দুটো টিকিট বুক করে নিল। রাতের বেলা যখন তে আর তের বাবা খাবার খেতে বসেছে তখন জেহব সাহেব বলল তে মা শোন তোকে একটা কথা বলি। তে বলল হ্যাঁ বাবা বলো। জেহব সাহেব বলল দেখতে আমি তোকে এতদিন তোর মন মতো চলতে দিয়েছি, তোকে কোনো কিছুতেই বাধা দেয়নি, তোরা চাকরি করবি তোদেরকে চাকরি করতে দিয়েছি, এখন দেখ জিমিনার বিয়ে হয়ে গেছে, এখন তোরও দরকার একটা বিয়ে করে নেওয়া, সংসার গোছানো, যদি আমার কিছু হয়ে যায় তখন তোর কি হবে বলতে, আমি চাই না আমার কিছু হওয়ার আগে আমি চাই তোর বিয়েটা হয়ে যাক, আমি একটু শান্তিভাবে নিঃশ্বাস নিতে চাইতে। তুই বললো বাবা তুমি এসব কী বলতেছো। ঝোপ বললো নাতে এবার আর কোনো বাবা টাবা বলার দরকার নেই, তুই এবার বিয়ে করবি এটাই ফাইনাল আমার কথা। তুই বললো আব্বু। ঝোপ বললো আচ্ছা একটা কথা বলি, তুই কি কাউকে পছন্দ করিস, তাহলে আমাকে বলতে পারিস। তুই বললো না না আমি কাউকে পছন্দ করি না। ঝোপ বললো দেখতে তুই যদি এখন কিছু না বলিস তাহলে আমি কিন্তু আমার পছন্দ মতো ছেলের সাথে তোর বিয়ে দিয়ে দিব, তুই ভেবে চিন্তে আমাকে কথাটা জানাস কিন্তু। এটা বলেই জেহব উঠে গেল সেখান থেকে। তে টেবিলে বসে বসে ভাবছে কি হচ্ছে এটা আমার সাথে, এদিকে বাবা বিয়ে ঠিক করে ফেলতেছে, ওইদিকে ওই কাজটা আমার শেষই হলো না, উফ কী যে করবো, কালকেই সব কিছু শেষ করতে হবে, ওনার কাছ থেকে কালকেই সব কথা জেনে আমাকে স্যারকে বলতে হবে, নয়তো আমার চাকরিও থাকবে না, এদিকে বাবাও রাগ করে বসে থাকবে, উফ জিমিনাটাও চলে গেল, কি যে করবো।